Hello everyone, Assalamu alaikum and welcome back to my channel Beauty Blogger Anika. I hope everyone is doing good. So অনেক দিন পরে নিয়ে আসলাম একটি নতুন ভিডিও আর আজকের সম্পূর্ণ ব্লগটি জুড়ে থাকছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট। আজকের সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমি আমার ইনস্টিটিউটটি ঘুরে দেখাবো এবং আমার প্রথম সেমিস্টার থেকে অষ্টম সেমিস্টার পর্যন্ত স্টাডি জার্নি কেমন ছিল, আমার এক্সপিরিয়েন্স সব কিছুই শেয়ার করব। সো প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। আশা করছি আজকের ব্লগটি আপনাদের সকলের কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ছোট করে একটি লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার এই ছোট চ্যানেলটিকে সাপোর্ট করতে কিন্তু ভুলবেন না। অ্যান্ড প্লিজ চেক মাই ডিসক্রিপশন বক্সে, সেখানে আমি আমার ভিডিও রিলেটেড সকলের ডিটেলস লিখে রেখেছি এবং ভিডিও রিলেটেড কিছু ভিডিওর লিঙ্কও দিয়ে রেখেছি। সেখানে ক্লিক করে আমার প্রিভিয়াস ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারেন। আর আমি একজন কম্পিউটার ডিপার্টমেন্টের স্টুডেন্ট আর এটি হচ্ছে আমার ডিপার্টমেন্ট। আর আজকের সম্পূর্ণ ব্লগটিতে আমি আমার এই 4 বছরের স্টাডি জার্নির বিভিন্ন ফুটেজ এবং ব্লগ শেয়ার করব। আমার সেশন ছিল 2020-21 করোনা মহামারী, এই লকডাউনের মধ্যে আমি এখানে ভর্তি হই। এখনও 2024 সাল আর এ বছরের লাস্টের দিকে আমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হয়ে যাবে। আর দেখতে দেখতে সময় খুব দ্রুত গতিতেই চলে যায়। শেষ হয়ে গেল আমার ডিপ্লোমা। এখন না আমার নেক্সট প্ল্যানে কি, আমি ইন্টার্নি এবং ইন্টার্নশিপ কোথায় করব, আজকের সম্পূর্ণ ব্লগটিতে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। কম্পিউটার ডিপার্টমেন্ট স্টুডেন্টদের জন্য কিছু স্পেশাল অ্যাডভাইস এবং বিভিন্ন টিপসও রয়েছে। সো ফার্স্ট অফ অল কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট সম্পর্কে কিছু বিস্তারিত ডিটেলস জেনে নেওয়া যাক। এর সংক্ষিপ্ত নাম হচ্ছে সিপিআই এবং এর লোকেশন হচ্ছে কুমিল্লা কোটবাড়ি ক্যান্টনমেন্ট, ঢাকা চিটাং হাইওয়ে রোড। কুমিল্লা ল্যাবরেটরি হাই স্কুল এর পাশেই এটি অবস্থিত। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট এটি প্রতিষ্ঠানকাল 1962 সালে আর এর টোটাল এরিয়া অফ ল্যান্ড হচ্ছে 25.6 একর। এখানে রয়েছে 3 তলা বিশিষ্ট একাডেমি ভবন, প্রশাসনিক ভবন, কম্পিউটার ভবন, 26টি ল্যাবরেটরি এবং 8টি ওয়ার্কশপ। সাথে আরও আছে 500 থেকে 800 আসন বিশিষ্ট একটি অডিটোরিয়াম, একটি মসজিদ, একটি পুকুর এবং ছাত্রছাত্রীদের জন্য 2টি ছাত্রাবাস, একটি শহীদ মিনার ও একটি বঙ্গবন্ধু মোরাল। সাথে রয়েছে 2-3টি বড় বড় সবুজ মাঠ, একটি বিশাল বড় লাইব্রেরি এবং এই ইনস্টিটিউটের ভিতরে একটি কিন্ডারগার্টেন স্কুলও রয়েছে। সাথে 2টি অনেক পুরাতন কবরস্থানও রয়েছে, যেখানে এখন আর কবর দেওয়া হয় না। এখানে প্রতি বছর 1000 জন শিক্ষার্থীর ভর্তির ব্যবস্থা রয়েছে। আর এখানে 2টি শিফট রয়েছে, মর্নিং শিফট এবং ডে শিফট। আমি হচ্ছি মর্নিং শিফটের স্টুডেন্ট। আর প্রতিটি শিফট আবার 2টি গ্রুপে বিভক্ত, অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বি, এবং প্রতিটি শিফটে 600 জনেরও বেশি শিক্ষার্থী থাকে।
এটি বাংলাদেশের সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরাতন ইনস্টিটিউটের মধ্যে একটি এবং এটি সর্বপ্রথম সরকারি আইসিটি বেসড 4 বছরের মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। আর এটি বাংলাদেশে কারিগরি শিক্ষা বোর্ড অর্থাৎ বাংলাদেশে টেকনোলজি এডুকেশন বোর্ডের আন্ডারে। আর এটি সম্পূর্ণ একটি সরকারি প্রতিষ্ঠান হওয়ার কারণে এর লেখাপড়ার খরচ সবচেয়ে কম, একদম নেই বললেই চলে, কারণ প্রত্যেক সেমিস্টার পাশ করলে 4,000 টাকার মতো উপবৃত্তি পাওয়া যায় এবং সেটা ছেলে এবং মেয়ে সবাই পায়। আর সেই উপবৃত্তির টাকা দিয়েই ফর্ম ফিল আপ, সেমিস্টার ফি এবং বই খাতা কেনার সকল কিছুই এসে পড়ে এই টাকার মধ্যে। আর এখানে রয়েছে একাডেমিক স্টাফ 6টি, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ 18টি, টেকনোলজি ডিপার্টমেন্ট 6টি, যথা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট, সিভিল ডিপার্টমেন্ট, কম্পিউটার ডিপার্টমেন্ট, পাওয়ার ডিপার্টমেন্ট এবং মেকানিক্যাল ডিপার্টমেন্ট। আর এখানে ক্লাব রয়েছে মোট 5টি, যথা ডেভিড ক্লাব, কালচারাল ক্লাব, কম্পিউটার ক্লাব, সায়েন্স ক্লাব এবং ব্লাড ডোনেট ক্লাব। তবে আমি আজ পর্যন্ত কোনো ক্লাবের সদস্য হই নাই। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হওয়ার জন্য কোনো প্রকার ভর্তি যুদ্ধ বা ভর্তি পরীক্ষা দিতে হয় না। এসএসসি অথবা এইচএসসির পয়েন্টের উপরে ভিত্তি করে এখানে ভর্তি হওয়া যায় অনলাইনের মাধ্যমে। আর সর্বনিম্ন পয়েন্ট টানা হয় 3.50 প্লাস। আর এখানে অ্যাডমিশন নেওয়ার জন্য সায়েন্স, আর্টস, কমার্স অথবা মাদ্রাসার স্টুডেন্টস যে কেউই এখানে ভর্তি হতে পারবে। এবং এসএসসির যারা পাশ করে এখানে ভর্তি হয় তারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হতে হয়। আর যারা এইচএসসি সায়েন্স থেকে পাশ করে তাদের জন্য একটি বিশেষ সুযোগ সুবিধা রয়েছে, আর সেটি হচ্ছে তারা থার্ড সেমিস্টারে ভর্তি হতে পারবে। তবে যদি এইচএসসি সায়েন্স না থাকে তাহলে এই সুযোগ সুবিধাটা পাওয়া যায় না। আমার এইচএসসি আর্টস ছিল, যার কারণে আমি থার্ড সেমিস্টারে ভর্তি হতে পারি নাই। আমাকে ফার্স্ট সেমিস্টার থেকে লেখাপড়া স্টার্ট করতে হয়েছিল। 4 বছর মেয়াদী এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে শেষ করার পর আরও হায়ার এডুকেশনে নেওয়ার জন্য বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপ্লিট করার জন্য সরকারি প্রতিষ্ঠান রয়েছে ডুয়েট এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপ্লিট করা যায়। পাশাপাশি দেশের বাহিরে গিয়ে হায়ার এডুকেশনের জন্য স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তবে তার জন্য আইএলটিএসের কোর্স এবং ফরেন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এর কোর্সও থাকা দরকার। তবে সেক্ষেত্রে যে কোনো পাবলিক প্রাইভেট ভার্সিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপ্লিট করবেন না, সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আর সেটি হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়টিতে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া সিএসআই ডিপার্টমেন্টের আইইবি মেম্বারশিপ যেন থাকে। এখানে আইইবি এর ফুল মিনিং হচ্ছে দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। যদি আইইবি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপ্লিট করেন তাহলে নামের আগে ইঞ্জিনিয়ার শব্দটি, ইঞ্জিনিয়ার পদবিটি বসাতে পারবেন। আর যদি আইইবি স্বীকৃত বিশ্ববিদ্যালয় না হয়ে থাকে তাহলে আপনি যে বিএসসিটি কমপ্লিট করবেন সেটা অনার্স ভ্যালু হয়ে থাকবে, ইঞ্জিনিয়ার ভ্যালু হয়ে থাকবে না। সো এই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, আর এটা মাথায় রেখে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপ্লিট করবেন। আর বাংলাদেশে একমাত্র সরকারি আইইবি স্বীকৃত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংদের জন্য বিএসসি করার সুযোগ একমাত্র ডুয়েটেই রয়েছে, অন্য আর কোথাও নাই।
সো সেই ক্ষেত্রে যারা আইইবি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি কমপ্লিট করে তারা অটোমেটিক্যালি ইঞ্জিনিয়ারিংয়ের কোড পেয়ে যায়। আর যারা আইইবি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পড়ে না তারা একটা এক্সট্রা এক্সাম দিয়ে পাশ করে আইইবি মেম্বারশিপ নিতে হয়। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মোট সেমিস্টার হচ্ছে 8টি। আর এই 6 মাস মেয়াদি প্রতিটা সেমিস্টারে 7টির করে সাবজেক্ট থাকে। আর প্রতি সেমিস্টারে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা জব শিট বা অ্যাসাইনমেন্ট, সেশনাল খাতা, প্রজেক্ট সাবমিট, প্রেজেন্টেশন সাবমিট, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, মিড টার্ম এক্সাম এবং ফাইনাল এক্সাম থাকে। অর্থাৎ প্রতিদিনে ক্লাস করা বাধ্যতামূলক। আর এই সকল পরীক্ষা পাশ করার মাধ্যমে নেক্সট সেমিস্টারে ওঠা যায়। সো এই এক্সাম প্রেশার 7 সেমিস্টার পর্যন্ত থাকে। 8ম সেমিস্টারে উঠলে 3 মাস বা 4 মাস মেয়াদি ইন্টার্নি অথবা ইন্টার্নশিপ করা লাগে। আর এই ইন্টার্নি করা বাধ্যতামূলক। আর যারা কম্পিউটার ডিপার্টমেন্টে আছে তাদের এই ইন্টার্নি করতে প্রায় 10,000 থেকে 20,000 টাকার মতো খরচ যায়। আর সেটা যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে কোর্স করা লাগে। বেশিরভাগ স্টুডেন্ট ভালো সাবজেক্টে ইন্টার্নি করার জন্য ঢাকা চলে যায়, তবে চাইলে কুমিল্লাতেও করা যায়। সেজন্য 8ম সেমিস্টারে ওঠার পূর্বে কোন সাবজেক্ট নিয়ে কোন প্রতিষ্ঠানে ইন্টার্নি করবেন সেটা পূর্ব পরিকল্পনা করে রাখতে হবে। সো যারা ভাবছো যে কম্পিউটার সাবজেক্ট নিয়ে ডিপ্লোমা অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করবে, তারা এই স্টাডি লাইফ স্টার্ট হওয়ার পূর্বে এবং স্টাডি চলাকালীন সময়ে বিভিন্ন সাবজেক্টের উপর 6 মাস মেয়াদি কোর্স এবং বেসিক ধারণা, প্রফেশনাল ধারণা নিয়ে রাখা ভালো। কারণ সেটা পরবর্তীতে পাঠ্যপুস্তকের বইয়ের পড়ার পাশাপাশি ইন্টার্নি, ইন্টার্নশিপ এবং কেরিয়ারের ক্ষেত্রেও এই জ্ঞান চর্চাটা কাজে লাগে। তাই আগে থেকে করে রাখাটা ভালো। বিভিন্ন প্রকার 6 মাস মেয়াদি কোর্স যেমন কম্পিউটার অফিস প্রোগ্রাম অ্যাপ্লিকেশন, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, অ্যাক্সেস এর বিভিন্ন কোর্স এবং বাংলা ইংরেজি টাইপিং, সাথে কম্পিউটার সম্পর্কে সব ধরনের ধারণা অর্জন করা, যেমন ওপেন এবং শাটডাউন করা, সফটওয়্যার আপডেট, ইনস্টল আনস্টল করা, পিসি এবং সিপিইউ কানেকশন ইত্যাদি সম্পর্কে বেসিক ধারণাও থাকতে হবে। পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, নেটওয়ার্কিং, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওয়েব ডেভেলপমেন্ট, সাইবার সিকিউরিটি এসব সম্পর্কেও 6 মাস মেয়াদে বিভিন্ন কোর্স করে রাখলে ভালো হয়। সেটা ইন্টার্নশিপ করার ক্ষেত্রে কাজে লাগে। কারণ এই বিষয়গুলো সম্পর্কে বেসিক এবং প্রফেশনাল ধারণা শিক্ষা প্রতিষ্ঠানের গতানুগতিক বই পড়ে জ্ঞান অর্জন করা একদমই অসম্ভব। তাই এই বিষয়গুলো সম্পর্কে বেসিক এবং প্রফেশনাল ধারণা অর্জন করার জন্য নিজের ইচ্ছাশক্তি এবং চেষ্টা অবশ্যই থাকা দরকার।
সো গাইস, যেহেতু আপনারা সবাই জানেন যে আমি একজন স্ট্রিট ফুড ক্রেজি লাভার, আর সেজন্যই প্রতিদিনে ক্লাস শেষে আমাদের কলেজের পাশে এই স্ট্রিট ফুড থেকে ফুচকা, পানিপুরি, ভেলপুরি, ঝালমুড়ি এসব খেয়ে থাকতাম। সো যেহেতু আমার স্টুডেন্ট লাইফ শেষ পর্যায়ে আর এবছর আমার গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে যাবে, হয়তো আর এই প্রতিষ্ঠানে আসা হবে না, তাই খুব বেশি মিস করব, স্পেশালি স্ট্রিট ফুডগুলোকে বেশি মিস করব। ওয়েল, আমাকে অনেকেই প্রশ্ন করে থাকে যে এসএসসি পাশ করে ডিপ্লোমাতে আসা ভালো নাকি এইচএসসি পাশ করে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে যাওয়া ভালো। সেক্ষেত্রে আমি তো অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারটাকে বেশি রেফার করব, কিন্তু যদি কারোর এসএসসি এবং এইচএসসি সায়েন্স না হয়ে থাকে এবং কোনো কারণে জিপিএ 5 ছুটে যায়, সেক্ষেত্রে তো বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পাওয়াটা খুবই কষ্টকর এবং কঠিন সাধ্য হয়ে পড়ে। সেই ক্ষেত্রে ডিপ্লোমাটা হচ্ছে সেকেন্ড অপশন। আমারও ছোট ভাইও এসএসসি পাশ করে তাকে কৃষি ডিপ্লোমা অর্থাৎ এগ্রিকালচার সাবজেক্ট নিয়ে 4 বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স করছে। বিএসসি ইঞ্জিনিয়ারদেরকে প্রকৌশলী বা ফুল ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে হাফ ইঞ্জিনিয়ার বা সহকারী প্রকৌশলী বলা হয়। তাই কারোর যদি ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মনে প্রাণে থেকেই থাকে কিন্তু কোনো কারণবশত সেটা অপূর্ণ থেকে যায়, সেই ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হচ্ছে সেকেন্ড অপশন, কারণ ডিপ্লোমা শেষ করার পর বিএসসি ইঞ্জিনিয়ার করার একটা সুযোগ সুবিধা থাকে। আর ডুয়েট অ্যাডমিশনের টেস্টে অ্যাপ্লাই করার জন্য ডিপ্লোমার রেজাল্ট অবশ্যই 3 পয়েন্টের উপরে থাকতে হবে, নয়তোবা অ্যাপ্লিকেশন করা যাবে না। সেই ক্ষেত্রে কোনো প্রাইভেট ভার্সিটি থেকে বিএসসি করতে হবে। তাই হায়ার এডুকেশন এবং সরকারি চাকরি পাওয়ার পরিকল্পনা থাকলে অবশ্যই ডিপ্লোমাতে ভালো রেজাল্ট করতে হবে। আর সরকারি চাকরির ক্ষেত্রে একজন ডিপ্লোমাধারীর স্টার্টিংয়ে জব 10ম গ্রেড এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে সেটা 9ম গ্রেডে জয়েনিং হয়ে থাকে। তাই কিছু মেমোরেবল স্মৃতি এবং মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করছি আজকের ব্লগটি আপনাদের সকলের কাছে খুবই উপকৃত হয়েছে এবং ভালো লেগেছে। তারপরেও কারোর যদি কোনো ইনফরমেশনের রিলেটেড প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আমি অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। সো ভিউয়ার্স, আজকের ব্লগটি এতটুকু পর্যন্ত ছিল। আশা করছি আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।